এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে কেন? এটা জানার আগে জেনে নেওয়া যাক শিয়ালের সম্বন্ধে বেসিক কিছু ইনফরমেশন। শিয়াল শিয়াল নিশাচর, তবে কখনো খুব সকালেও দেখা যায়। পেটে ক্ষুধা থাকলে দিনের বেলাও বের হয়। সন্ধ্যায় শিয়াল ডেকে ওঠে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঝোপের ভেতর মাটির গর্তে লুকিয়ে পড়ে। সাধারণত দলে চলে, একাকী ঘুরতেও দেখা যায়। এরা সর্বভোগ। এদের প্রধান খাবার পোকামাকড়, পাখি, ছোট আকারের মেরুদণ্ডী প্রাণী, টিকটিকি, মৃতদেহ, শাকসবজি, আখের রস, ভুট্টা ইত্যাদি। এদের খাবারের অভাব দেখা দিলে লোকালয়ে হানা দেয় হাঁস মুরগি ধরতে। তবে খাদ্যের অভাব প্রবল হয়েছে তখনই শিয়াল লোকালয়ে এসে হাঁস মুরগির উপর হানা দিয়েছে। গাছপালা ঝোপঝাড় কেটে ফেলায় সময়ের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে শিয়াল। অথচ মাত্র কয়েক বছর আগেই রাত হলেই শোনা যেত শিয়ালের ডাক। গ্রামের মানুষ শিয়ালের হাত থেকে হাঁস মুরগি বাঁচাতে পেতে রাখতো ফাঁদ। দূর থেকে শোনা যেত হুক্কা হওয়া ডাক। কিন্তু শিয়াল কেন সন্ধ্যার পর ঘন অন্ধকার নেমে এলেই ডাকে তা কি জানেন? শিয়াল অত্যন্ত ধূর্ত প্রকৃতির প্রাণী। সে শিকার ধরার বা কোনো কিছু অনুসন্ধান করার জন্য অবলম্বন করে বিশেষ কিছু কৌশলের। চিৎকার করে ডাকা তার একটি কৌশল। মানুষের জন্য শিয়ালের ডাক শোনা ভীতিকর হলেও সে ডাকে তার কাছের কোনো বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য, একত্রিত হয়ে কিছু সময় কাটানোর জন্য, কোথা থেকে কিভাবে খাবার সংগ্রহ করবে সেই পরামর্শ করার জন্য। রাত নামলেই শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে আসে। তখনই আশেপাশে কোন শিয়াল আছে কিনা তা যাচাই করার জন্য ডাকাডাকি শুরু করে। আপনি হয়তো বা এটা খেয়াল করেছেন, একটা শিয়াল ডাকলে পাশের শিয়ালগুলিও ডাকতে শুরু করে। তার কারণ হলো নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা। প্রজননের সময় স্ত্রী শিয়ালের ডাকার মাত্রা বেশ তীক্ষ্ণ হয়। সাধারণত তাদের এই সময়টা আসে জানুয়ারির প্রথম দিকে। শিয়ালের চালচলন, আচার ব্যবহার অনেকটা কুকুরের মতো। বিশেষ সময়ে ডাকা, চলার সময় লেজ নাড়ানো, যোগাযোগ রক্ষা করা, খাদ্য অনুসন্ধান করার জন্য বিশেষ কৌশল ইত্যাদি তাদের প্রকৃতি প্রদত্ত ক্ষমতা।